পিৎজা না কার পছন্দ বলেন তো? আমার মেয়ে তো খুবই পছন্দ। তো আজকে আমি বাসায় পিৎজা বানাবো। তো সেটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব, চলেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলেন কীভাবে আমি পিৎজা বানাই সেটাই শেয়ার করব। তো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই জায়গাতে নিয়ে নেব 2 কাপ ময়দা। এই জায়গাতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটা কিন্তু চেলে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট দিয়ে দিতে হবে। 1 চামচে বেশি হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার না। দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ, আর একটু বেশি দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো চিনি 1 চামচ, একটু বেশি দেব। এবার আমি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু তেল, সাদা তেল 1 চামচের মতন। এবার সব ভালোভাবে আবার মিশিয়ে নেব। লাগবে হালকা কুসুম গরম পানি। এবার আস্তে আস্তে আমি ডোটা ছেনে নেব, যেটা আরামদায়ক হাতে সয় ওরকম গরম পানি দিয়ে, তাহলে কিন্তু ডোটা অনেক সুন্দর হবে আর ফুলবে। অনেক সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি। এখন উপরে দিয়ে একটু তেল লাগিয়ে দেবো, যাতে করে উপরে না শুকিয়ে যায়। এবার আমি 1.5 ঘন্টার জন্য ঢেকে রেখে গরম জায়গায় রেখে দেবো। এখন আমি সসটা বানিয়ে নেব। এই জায়গাতে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি এই টমেটো সসটা দিয়ে দেবো 2-3 টেবিল চামচ। দিয়ে দেবো চিলি ফ্লেক্স 1 চামচ। এটা আপনারা শুকনো মরিচ শুকনো তেলে তারপর গুঁড়া করে ওইটা দিবেন। অরিগেনো দিয়ে দেবো 1/2 চামচ। পাপরিকা পাউডার দিয়ে দেবো 1/2 চামচ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি মুরগির মাংসটা মেখে নেব। এই জায়গাতে আমি বুকের মাংস নিচ্ছি, একটা বুকের বড় যেই সালাম মাংসটা ওটা নিচ্ছি, হাড় ছাড়া। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। দিয়ে দেবো একটু স্বাদ মতো তেল। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো লেবুর রস। এবার আমি সব ভালোভাবে একসাথে দিয়ে দেবো হালকা একটু সয়া সস। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, কিছু সময়ের জন্য রেখে দেবো। এটা দেখেন ফোলা কতটা বড় হয়ে গেছে। তো এটা আমি এবার হাওয়াটা বের করে একটু ভালোভাবে চটকে নেব। এই জায়গাতে আমি 2 কাপ দিচ্ছি, এর জন্য আমি 2টা বানিয়ে নেব। আপনারা যদি একটা বানাতে চান ওই পর্যায়ে একটু কম দিবেন, 1 কাপ দিলেই হবে। তো এবার আমি বেলে নেব। রুটিটা আমি বেলে নিছি, আর এটা তেল ব্রাশ করে নিছি। এটা আমি বানাবো। কাঁচা চামচ দিয়ে এরকম করে নেব, যাতে করে এটা ফুলে না ওঠে। এবার আমি সে বানানো সসটা উপর দিয়ে দেবো। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চিজ দিয়ে দেবো উপর দিয়ে কিছুটা, অল্প করে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো মুরগির মাংসটা, যেটা আমি মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম, মাখিয়ে রেখেছিলাম, আপনাদের ভাজাটা দেখাইনি। তো সেটা এবার দিয়ে দেবো। এবার আমি উপর দিয়ে আরও খানিকটা চিজ দিয়ে দেবো। চিজ না হলে কিন্তু পিৎজা ভালো লাগে না। এবার আমি 25 মিনিটের জন্য চুলা দিয়ে দেবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো পিৎজাটা বানানো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।